এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মালদায় সবথেকে কম খরচে থাকার জায়গার সন্ধান। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। মালদা ট্যুর প্ল্যান করে যখন ট্রেনের টিকিট কাটা হয়ে যাবে, সেই পিএনআর নাম্বার দিয়ে মালদা স্টেশনের রিটায়ারিং রুমটি বুক করে ফেলতে পারেন অতি সহজে। স্টেশনের যে এনকোয়ারিটা আছে, এনকোয়ারির পাশেই হচ্ছে এই ডরমেটরিজ অ্যান্ড রিটায়ারিং রুম। এখানে যে এসি রিটায়ারিং রুমটা সেটা হচ্ছে 500 টাকা, যেটা হচ্ছে নন এসি সেটা 250 টাকা, আর ডরমেটরির পার বেড 75 টাকা করে লাগছে। এখানে অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে জাস্ট ট্রেন থেকে নামবেন আর ঢুকে যাবেন। কলকাতা থেকে উইকেন্ড ডেস্টিনেশনের জন্য এবারে আমরা ঘুরতে এসেছি মালদা টাউনে। মালদাতে কিন্তু বেশ কয়েকটি ভালো ভালো জায়গা আছে, সেগুলি আমরা দেখে নেব। মালদায় আমরা দুদিন থাকছি, একদিন পান্ডুয়ার দিকে যাব আর একদিন গৌড় ঘুরবো। ঘুরে আর মালদার মোটামুটি আমরা নিয়েছি 2 রাত 3 দিনের, এটা আমাদের ট্যুর প্ল্যান আছে। আপনারা 1 রাতেও এটা করতে পারেন, যেদিন আসবেন সেই দিন লোকালটা ঘুরে নিলেন আর একদিন পান্ডুয়ার দিকে গেলেন, তাহলেও কিন্তু হবে। আমরা 2 রাত নিয়েছি। আপনারা মালদা ঘুরে দেখুন, আপনাদের কেমন লাগছে জানাবেন। আর আপনারা যারা মালদা বেড়াতে আসবেন আর মালদা বেড়াতে এসে হোটেলের খোঁজ করেন, তারা কিন্তু মালদা টাউন স্টেশনের মধ্যেই যে রিটায়ারিং রুমটা আছে সেটা দেখতে পারেন। আমরা এখন যে রিটায়ারিং রুমটাতে আছি, এটা হচ্ছে নন এসি একটা রুম এবং এর পার ডে রেন্ট হচ্ছে 250 টাকা মাত্র। খুবই বাজেট ফ্রেন্ডলি এবং বিশাল বড় রুম, 2টো খাট আছে, অনেকগুলো ফার্নিচার আছে, এরকম ছোট ছোট 2-3টে শোকেস আছে, চেয়ার আছে, ড্রেসিং টেবিল আছে এবং যে টয়লেটটা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, সেটাও কিন্তু অনেকটা বড় এবং টয়লেটে গিজারের সুবিধাও আছে। আসুন এবার আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই হালকা করে। এই রুমটার মধ্যে টোটাল 3টে ফ্যান আছে, এখানে 2টো, ওইদিকে একটা। লাগেজ রাখা নিয়ে কোনো অসুবিধা নেই, প্রচুর জায়গা আছে লাগেজ রাখার জন্য। এখানে সুন্দর ড্রেসিং টেবিল, ড্রয়ার, ওখানে বসার ব্যবস্থা সব আছে। এবারে আপনাদেরকে টয়লেটটা দেখ। বিশাল বড় টয়লেট, গিজারের সুবিধাও আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রিটায়ারিং রুম আপনারা কিভাবে অনলাইনে বুক করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তবে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আপনার কনফার্ম টিকিট বুকিং এর যে পিএনআর নাম্বারটা, সেটা সেই পিএনআর নাম্বার দিয়ে আপনাকে কিন্তু এই রিটায়ারিং রুম বুক করতে হবে। এবারে চলুন বাইরেটা দেখাই এবং স্টেশনের মধ্যে কোথায় রিটায়ারিং রুমটা অবস্থিত সেটাও দেখাই। মালদা টাউনের যে রিটায়ারিং রুম, আমরা এই রুমটায় রয়েছি, রুম নাম্বার 5। এটা নন এসি রুম, এখানে এসি রুমও আছে আর আছে ডরমেটরি। মালদা টাউনে যে রিটায়ারিং রুম, এইটা যেটা দেখছেন এটা হচ্ছে ডরমেটরি। এই যে ডরমেটরি, এখানে 2টো রুম আছে, আমরা এই রুম নাম্বার 1টা আপনাদেরকে দেখাচ্ছি। রুমগুলির প্রত্যেকটির বেড ভাড়া হচ্ছে 75 টাকা করে এবং এখানে ভেতরে কমন টয়লেটের ব্যবস্থা আছে। মালদা টাউনে কিন্তু রিটায়ারিং রুমের সুবিধা কিন্তু বেশ ভালো, অনেকগুলো ডরমেটরি আছে। পুরো এই যে পুরো করিডোরটা দেখছেন, এটা পুরো করিডোরটাতেই রিটায়ারিং রুম আছে। ডরমেটরি আছে প্রায় 3টে মতো, তার মধ্যে এরকম অনেকগুলো বেড আছে আর এসি নন এসি মিলিয়েও কিন্তু অনেকগুলো ঘর আছে। রিটায়ারিং রুমে থাকার সব থেকে বেশি সুবিধা এটা একটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, মাত্র 250 টাকায় এইরকম একটা রুম পাচ্ছি। যেহেতু আমরা শীতকালে এসেছি সেই জন্য এসিটা নিয়ে নিই, নন এসিটাতেই হয়ে যাবে। আর একটা সব থেকে বড় সুবিধা হচ্ছে লাগেজ টানাটানির কোনো ব্যাপার নেই। ট্রেন থেকে এখানেই নেমেছি, নেমে রিটায়ারিং রুমে ঢুকেছি, যাওয়ার সময় এখান থেকে লাগেজ গুছিয়ে ট্রেনে উঠে যাব। এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। এরপরে আমরা ঘুরতে বেরোচ্ছি, চলুন মালদা ঘুরে দেখি। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিটায়ারিং রুমের, সেটা হচ্ছে সারাদিন কম বেশি কিন্তু ট্রেন যাতায়াতের যে শব্দ সেটা আসবে, অ্যানাউন্সমেন্টের শব্দ আসবে। বাট আমার সেটাতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ রিটায়ারিং রুম যেখানটা, এই দিকটা হচ্ছে প্ল্যাটফর্মগুলি আর আমরা হচ্ছে প্ল্যাটফর্মের বাইরের দিক যেখানটা, সেই দিক থেকে রুমগুলো শুরু হয়েছে, তো ওই দিকটা আছে, খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। আমার মেয়ে রিটায়ারিং রুমে তালা দিচ্ছে। এই যে রিটায়ারিং রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, নিচে হচ্ছে প্ল্যাটফর্ম, নিচ থেকে আমরা উপরে উঠে এলাম, উপরে উঠে এসে হচ্ছে ফার্স্ট রুমটাই আমরা পেয়েছি। অনলাইনে কিভাবে বুক হচ্ছে সেটা আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি, তবে এখানে বলে রাখি যখন আপনি ওটা বুক করবেন, আপনার রিটায়ারিং রুমটা বুক হয়ে যাবে, তখন ওখানে রিটায়ারিং রুমের যে নাম্বারটা সেটা অলরেডি অ্যালটমেন্ট হয়ে যায়, আপনাকে এখানে এসে রুম বুক নাম্বারের কোনো ব্যাপার নেই।
মালদা টাউন স্টেশনে নেমে আপনারা এনকোয়ারিতে চলে আসুন। সেখানে ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়িরা থাকেন, ওনারা আপনার রুমের সমস্ত ডিটেলস দিয়ে দেবেন এবং প্রয়োজনীয় যা কাগজপত্র সই করার থাকে সেটাও করিয়ে নেবেন। চেক ইন ছিল সকাল 8টায়। আমরা যেহেতু সকাল 6টায় পৌঁছে গিয়েছিলাম তাই ওয়েটিং রুমে বসে 2 ঘন্টা সময় কাটাতে হয়েছিল। এবারে আমাদের মালদার ট্যুরটি 2 রাত 3 দিনের ছিল, তবে এই ট্রিপটি আপনি 1 রাত 2 দিনেও করে ফেলতে পারেন। এবারে দেখে নিন যে রিটায়ারিং রুমটি অনলাইনে বুক করবেন কিভাবে। গুগলে সার্চ করুন আইআরসিটিসি রিটায়ারিং রুম এবং পিএনআর নাম্বার দিয়ে চলে আসুন বুকিং ডিটেলস এর পেজটিতে। চেক ইন চেক আউট ডেট দিন, এসি নন এসি স্ট্যাটাস দিন, তারপরে কোটা সিলেক্ট করুন। এবার নিচে আপনার নাম চলে আসবে। মনে রাখবেন একটা রুমে 2 জনই অ্যালাউ করা হয়, তবে আমার সাথে আমার 8 বছরের বাচ্চা ছিল, তাতে কোনো অসুবিধা হয়নি। এরপর আপনাকে রুমের ডিটেলস গুলো দেখে পছন্দ মতো রুমটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার টাইম স্লটটি সিলেক্ট করুন। এখানে 12 ঘন্টা এবং 24 ঘন্টা টাইমের স্লট থাকে। তারপর পেমেন্ট পেজ আসবে। এরপর আপনার ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। এরপর প্রিন্টেড একটা কপি সঙ্গে রাখতে পারেন এবং আধার কার্ডটি অবশ্যই সঙ্গে রাখবেন। আজ আমরা চলেছি মহানন্দা নদীর তীরে অবস্থিত বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান দেখতে। আমরা বেশিরভাগ জায়গায় ঘুরেছিলাম লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে, তাই খরচ হয়েছিল অত্যন্ত কম। এই জায়গাটি কলকাতা থেকে 1 রাতের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। ট্রেনের টিকিটও খুব সহজেই পাওয়া যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ওয়েদারেই এই জায়গাটিতে আপনারা ঘুরে আসতে পারেন। সঙ্গে থাকছে পেট পুজোর জন্য হরেক রকম মিষ্টি, ভাপা পিঠে ও আমসত্ত্ব। এ তো গেল খাওয়ার কথা। আর ঘোরার কথা বলতে গেলে বলতে হবে বাংলার সব থেকে পুরনো ও বড় মসজিদ এখানেই আছে। আর আছে বহু ঐতিহাসিক স্থান, হিন্দু স্থাপত্য এবং মুসলিম স্থাপত্য এবং ভারত বাংলাদেশের বর্ডার, যেখানে ছবিও তুলতে পারবেন বেশ কিছু। 1 রাত 2 দিনের ছুটি পেলেই পরিবার বা বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসতেই পারেন এই জায়গাটি থেকে। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। আরেকটি অনুরোধ, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানান। এটি আমাকে আরো নতুন নতুন ট্রাভেল ভিডিও বানাতে উৎসাহিত করবে। প্রথম দিন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরোতে দুপুর হয়ে গিয়েছিল। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রথবাড়ি মোড়ে। স্টেশনের বাইরে থেকে টোটো পাওয়া যায়, 10 টাকা ভাড়া নিল। দ্বিতীয় দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম পান্ডুয়ার উদ্দেশ্যে। তবে পান্ডুয়া যাওয়ার আগে স্টেশনের বাইরে থেকে একটি টোটো ধরে আগে আমরা দেখে নিলাম মালদার বহুল পরিচিত মনস্কামনা কালী মন্দির। তৃতীয় দিন মালদায় আমাদের শেষ দিন। আমরা ক্লক রুমে লাগেজগুলি জমা রেখে মালদা টাউন স্টেশন থেকে গৌড় ও রামকেলির দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। মালদাতে আমাদের তৃতীয় দিন। আজকে হচ্ছে আমরা মালদার লোকাল সাইট সিন গুলো করবো, দিয়ে রাত্রেবেলা ট্রেন আছে, বাড়ি ফিরে যাবো। এই দিকটা ইন্ডিয়া আর এই দিকটা বাংলাদেশ। এই দিন আমরা যে জায়গাগুলি দর্শন করেছিলাম সেই জায়গাগুলি হচ্ছে মহদীপুর বর্ডার বা ভারত বাংলাদেশ সীমান্ত ও কোতোয়ালি দরওয়াজা, লোটন মসজিদ, গুনবান্ত মসজিদ, তাঁতিপাড়া মসজিদ, লুকোচুরি গেট, চিকা মসজিদ বা চামকাঠি মসজিদ, গুমটি দরওয়াজা, কদম রসুল মসজিদ, ফতে খাঁর সমাধি যেখানে হজরত মোহাম্মদের পায়ের ছাপও দেখতে পাবেন, 22 গজি দেওয়াল, বল্লাল সেনের রাজবাড়ি এবং জাহাজঘাটার ধ্বংসাবশেষ, ফিরোজ মিনার, দাখিল দরওয়াজা, বারোদুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদ ও রামকেলি।